Hello everyone, Assalamu alaikum. This is me Anisha Jamaritupan. Welcome back to my another vlog. আজকে আমরা এখন আছি ক্যাসেল সালামে। আমরা এখানে দুপুরে লাঞ্চ করতে আসছি। একটু পরে আমরা যাব হচ্ছে ষাট গম্বুজে। তো ষাট গম্বুজ মাজারটা আপনারা অনেকে দেখেন না, এই মসজিদটা। তো যারা যারা দেখেননি তারা আমার ব্লগে দেখতে পারবেন। আমরা একটু পরে রওনা করব। সো এখন আমরা এখানে দুপুরে লাঞ্চ করছি ক্যাসেলে। সো আমরা খুলনা থেকে রওনা করবো একটু পরে। তো ষাট গম্বুজ যাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো ষাট গম্বুজ মসজিদটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে। সবাই আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। তো আমাদের লাঞ্চ শেষ করার পরে আমরা হচ্ছে ষাট গম্বুজ মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিলাম। আবার খুলনায় বাসা হওয়ার সুবাদে আমার হচ্ছে ষাট গম্বুজ মসজিদে মানে বাগেরহাটে অনেকবার যাওয়া হয়েছে। আর মসজিদ আমার হচ্ছে অনেকবার দেখা হয়েছে। বাট যারা হচ্ছে খুলনার বাইরে তারা অনেকেই হচ্ছে গম্বুজটা দেখেন নাই। আর দূর দূরান্ত থেকে লোকজন আসে ষাট গম্বুজ মসজিদটা দেখার জন্য, আর হচ্ছে খানজাহালি মাজারটাও দেখার জন্য। এটা আসলে আমাদের বাগেরহাট বা খুলনার বলেন ঐতিহ্য ধরতে গেলে, মানে এই ষাট গম্বুজ মসজিদের কথা সবাই জানে। তো আমরা এখন কোথায় ষাট গম্বুজ মসজিদে চলে এসেছি। এটা ষাট গম্বুজ মসজিদ। আর হচ্ছে আমরা এখন বাইরে, আমরা ভিতরে যাব। ভিতরে যে আপনাদের পুরোটা দেখাবো। এটা ষাট গম্বুজ মসজিদ, এটা হচ্ছে মসজিদের দিঘে। অ্যান্ড আমরা ঢুকবো, এখনই ঢুকবো। ঢুকে দেন আবার কথা হচ্ছে। এই আমরা এখন গম্বুজের সামনে, ষাট গম্বুজ মসজিদ। এটা খুলনার ঐতিহ্য, বাগেরহাটে যদিও। যারা খুলনায় থাকে তারা ম্যাক্সিমাম মানুষই দেখেছে, বাট খুলনার বাইরে যারা দেখেন নাই তারা অবশ্যই এখানে আসবেন। এটা আমাদের হচ্ছে 8, 9, 10 বইতে, ইংলিশ বই, বাংলা বইতে হচ্ছে ষাট গম্বুজের ইতিহাসটা আছে, অনেকে জানেন। সো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেন আমরা কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি, গম্বুজের ভিতরে ঢুকেছি। এখন হচ্ছে মসজিদের ভিতরে নামাজ হচ্ছে, আমরা বাইরে। ওই সাইডের দিকে, ওই সাইডে যেতে হবে। আমরা এখন আছি ষাট গম্বুজ মসজিদের নামাজ হচ্ছে ভিতরে, আমরা বাইরে। যদিও ভিতরে মহিলাদের অ্যালাউ নেই যাওয়া, তো আমরা এখন বাইরে। জাস্ট ভিউ দেখেন, আমরা ভিউগুলা অসাম। অনেক মানুষ, সবাই সেলফি তোলা নিয়ে বিজি, সবাই আসছে, সবাই ছবি তুলছে। আমরা এখন ওই সাইডে যাচ্ছি, জাদুঘর আছে ওই সাইডে একটা, ওটা দেখতে। জাদু আছে, আমরা দেখতে যাব এখন জাদুঘরে। জাদুঘর বাজিগর বাজিগর তুহে বড়া জাদুঘর। আমরা এখন জাদুঘরের ভিতরে, কুমিরের মধ্যে ঢুকতেছি। সত্যি কুমির? এটা হচ্ছে সে কালা পাহাড় কুমির, যেটা হচ্ছে খানজাহালি মাজারে ছিল, মারা গিয়েছিল সেটার। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ মমি করে রাখা হচ্ছে। এটার বডিটা হচ্ছে এইটা, বাট মাথাটা হচ্ছে এমনি বানানো, মাথাটা না অরিজিনাল, বাট বডিটা অরিজিনাল। ইয়েস, মাজারের সামনে। অ্যান্ড এইটা হচ্ছে মাজারের দিঘিটা, মাজার গম্বুজ, ষাট গম্বুজ। এই যে দিঘিটা ওই সাইডে অনেক দূরে, আমরা অত দূরে এখন হাঁটতে পারবো না, যেহেতু সান চলে যাচ্ছে। আমাদের একবার একটু খানজাহালি মাজারে যাব। সো দ্যাটস ওয়াই আমরা একটু অল্প ঘুরলাম, বেশি ঘুরতে পারলাম না। তো এখন আমরা মাজার যে দেন আবার কথা হচ্ছে। আমরা এখন খানজাহালি মাজারে, এটা দিঘি দিঘি দিঘি, এই যে মাজার। আমরা কই এসেছি? এখন আমরা এসেছি মাজারে, খানজাহালি মাজার। নিচে
তো আমরা মাজার যাওয়ার পরে দেখলাম যে ওখানে একটু ভিড় কম ছিল, কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম দুপুর টাইমে, এই জন্য হচ্ছে অতটা ভিড় ছিল না। আর এই মাজারের এই দিঘিটাতে কিন্তু অনেকে হচ্ছে গোসল করে নেমে, আর এখানে নিয়ত করে, আর যে নিয়ত করে সেটা নাকি পরিপূর্ণ হয়। যদিও আমার কখনো গোসল করা হয় নাই, আমার ভয় লাগে এই মাজারের এই দিঘিতে, যেহেতু কুমির আছে, সো আমি কখনো নামি নাই আর ট্রাইও করি নাই। আমি হচ্ছে ওই সিঁড়ি পর্যন্ত নেমেছি, আর হচ্ছে পানি দিয়ে, দিঘির পানি দিয়ে বেসিক্যালি উজু টুজু করা হয়েছে, বাট ওই দিঘিতে নেমে কখনো আমার গোসল করা হয় নাই। আর এটা হচ্ছে মাজারের ভিতরে, এখানে যারা হচ্ছে মান্তি করে ছাগল বা হচ্ছে মুরগি আরও অনেক কিছু, তারা এখানে হচ্ছে দান করে। বাট এই জিনিসটা আমার বেসিক্যালি পছন্দ না, এখানে দান করাটা। গরিবদের দান করা ঠিক আছে, বাট এই মাজারে এখন অনেক মানে ভুয়া টাইপের লোকজন হয়ে গেছে, এসব ভুয়া কথাবার্তা বলে হচ্ছে মানুষের কাছ থেকে এসব টাকা পয়সা মানে খাওয়ার ধান্দা করে। বেসিক্যালি এইসব মানুষকে না খাইয়ে গরিবদের খাওয়ানো বেটার মনে হয় আমার। বেবি বেবি ঘুমাচ্ছে, এটা পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে। হাই। দেন আমরা মাজারের বাইরে চলে আসলাম, আর এখানে অনেক রকমের হচ্ছে স্টোর আছে, তো আমরা এখান থেকে কিছু কিনবো, এর জন্য দেখছিলাম। না অত বড় 500 একটা, এগুলো তো রাত্রে জ্বলে, অন্ধকারে চলবে, ঘরে ঘরে আলো জ্বলবে। কি কিনতেছো তুমি বলো? এগুলো জ্বলে নাকি? না, ওর বাতি কম, ও জ্বলবে না। আরে ও চোখে দিলে চোখ জ্বলে, আমরা দিতে পারবো না। চোখ জ্বলবে, চোখ জ্বলবে, ঘরে ঘরে চোখ জ্বলবে। ইয়ে নিছিস? তারপর নিছিস? এগুলো নিছিস? এগুলো একটু নে। হ্যাঁ, না 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 না, ওইগুলো একটা দিয়ে দেন। খুন্তি এদিকে এদিকে বাবা জিনিস কিনবো, চলো। না এই কাজে খাটানোর জন্য, এই ওড়ন খুন্তি কাজে খাটানো কোনো কিছু। তো আমরা ওইখান থেকে হচ্ছে ব্যাক করলাম, আর অনেক টুকিটাকি জিনিসপত্র আমরা ওখান থেকে কিনেছি। তজমি কিনেছি, তারপরে হচ্ছে তাবারক কিনেছি, আর ওখান থেকে আমরা কিছু কাঠের শোপিস জিনিসপত্র, চামচ খুন্তি, এগুলোও কিনেছিলাম। বিয়ান্সো আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় যাচ্ছি। তো আপনারা তো দেখলেনই যে আমরা কত জায়গায় ঘুরেছি। তো আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।